রাজধানীর কাউরান বাজারে চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধনে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। ওই ঘটনায় অন্তত 10 জন আহত এবং কয়েকটি দোকান ভাঙচুরের ঘটনা ঘটে। ব্যবসায়ীদের অভিযোগ, চাঁদাবাজির কারণে বহিষ্কৃত যুবদল নেতা দীর্ঘদিন ধরে চাঁদা তুলে আসছিলেন। পুলিশ বলছে, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। শাকের আদনান জানাচ্ছেন। এক যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে তাকে গ্রেপ্তারের দাবিতে সকাল 11টায় কারণ বাজারের কিচেন মার্কেটের সামনে মানববন্ধন করছিলেন ব্যবসায়ীরা। হঠাৎ করেই বেলা 11:30টার দিকে মানববন্ধনে ধাওয়া দিয়ে হামলা চালায় দুর্বৃত্তরা। পরে মানববন্ধনে থাকা ব্যবসায়ীরা পাল্টা ধাওয়া দিলে তারা সরে যায়। সে সময় কয়েকজন আহত হন। ভাঙচুর করা হয় কয়েকটি দোকান। যারা আহত হয়েছে তারা আমাদের ব্যবসায়িক ভাই ব্রাদার, আর আমরা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান করতেছিলাম। ওরা হঠাৎ করে হামলা করছে, সন্ত্রাসী হামলা। যুবদলের তেজগাঁথার আহ্বায়ক ছিল, তো এরপরে বহিষ্কৃত হওয়ার পরে বহিষ্কৃত হয়েছে, এরপরে আবার তার ধরন আরো বাইরে গেছে। বিভিন্ন জায়গায় ফুড দখল বিভিন্নভাবে চাঁদাবাজি নিতেছে। মানে আমরা সব ব্যবসায়ীরা অতিষ্ঠ, আমরা ব্যবসায়ীরা ঐক্যবদ্ধ হয়েছি যাতে আমরা আর কোনো চাঁদা দিয়ে ব্যবসা করব না। সাধারণ ব্যবসায়ীরা ব্যবসা করতে পারতেছে না। আমরা শান্তিপূর্ণভাবে এখানে ভয়ভীতিতে থাকি সারাক্ষণ। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে তাদেরকে নির্মূল করা হোক, এটাই আমাদের দাবি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে পুলিশ ও সেনাবাহিনী। মানববন্ধন চলাকালে আর একটা পক্ষ এসে তাদের সাথে বেশ বাগবিতণ্ডায় জড়িয়েছে এবং বেশ কয়েকজন আহত হয়েছে এবং তারা হসপিটালে গেছে। যারা আহত হয়েছে তাদেরকে বলেছি, আপনারা আইন মামলা নিব, আপনারা থানায় আসেন, আমরা তাদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা দেব, সেটা নিব। বেলা 12টার দিকে পরিস্থিতি শান্ত হয়। শাকের আদনান, চ্যানেল আই, ঢাকা।